আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকেও আপনাদের জন্য একটি টিপস নিয়ে হাজির হয়েছি। যাদের পুরাতন আমাশয় আছে, শুধু যে পুরাতন আমাশয় তা না। পুরাতন আমাশয়ের সাথে যদি আপনার আইবিএস এর সমস্যাও থাকে, আ হজমের সমস্যাও থাকে, আশা করি আপনার হেল্প হবে। হ্যাঁ? তো আমাদের টিপসটি যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে আপনি নিজে ঘরে বসেই আপনার রোগকে আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখানে ৩ টি জিনিস আমাদের লাগবে। ১ নাম্বার লাগবে হচ্ছে থানকুনি পাতা, ২ নাম্বার লাগবে হচ্ছে বেল শুট। বেল শুট মানে হচ্ছে যে আমাদের যে বেল আছে, বেল শুট অবশ্য বাজারে কিনতে পাওয়া যায়। যারা ঔষধি হার্বস বিক্রি করে তাদের কাছে বললেই হবে। এটা হচ্ছে বেল শুকালে যে অবস্থা হয়, মানে শুকনা বেল, বেল কেটে শুকাতে হয় তখন বেল শুট তৈরি হয়। আর হচ্ছে পুদিনা পাতা। সবগুলোর পাউডার আমাদের লাগবে। পুদিনা পাতা আমরা চিনি সবাই। পুদিনা পাতার আর বিশ্লেষণ দেওয়ার মতো কিছু নাই। কিন্তু বেল শুট বললে অনেকে চিনবে না। এজন্য আমি বলে দিলাম। থানকুনি পাতা লাগবে ১০ গ্রাম চূর্ণ, শুকিয়ে ফেলতে হবে ১০ গ্রাম চূর্ণ। আর ৫ গ্রাম হচ্ছে বেল শুট চূর্ণ। চূর্ণ করার জন্য ব্লেন্ডার ইউজ করে ফেলতে পারেন আপনারা বাসায়। ব্লেন্ডার গ্রাইন্ডার যেটা আছে মসলা গুঁড়া করার মতো করতে পারেন। আর সাথে দেবেন হচ্ছে ৫ গ্রাম পুদিনা পাতা চূর্ণ। তো আবার একটু খেয়াল করেন, থানকুনি পাতা দেবেন ১০ গ্রাম, সবগুলো শুকিয়ে ফেলবেন। শুকিয়ে ব্লেন্ডারে পাউডার করে ফেলবেন ১০ গ্রাম চূর্ণ। সাথে মেশাবেন ৫ গ্রাম বেল শুট চূর্ণ। আর সাথে মেশাবেন পুদিনা পাতা শুকিয়ে, পুদিনা পাতার পাউডার ৫ গ্রাম। সবগুলো একত্রে মেশান, একটা কৌটোর মধ্যে রেখে দেন। মাথায় রাখবেন ২ মাস পরে নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ? সো ২ মাসের মধ্যেই খেয়ে ফেলতে হবে সবগুলো। খাওয়ার নিয়মটা হচ্ছে ৩ গ্রাম থেকে ৫ গ্রাম করে, সকালে ৫ গ্রাম বা ৩ গ্রাম, রাত্রে ৩ গ্রাম থেকে ৫ গ্রাম। এটা ৩ গ্রাম থেকে ৫ গ্রাম এই কারণে বললাম, যেটা রোগের উপরে নির্ভর করে আসলে ডোজটা মেইনটেইন করতে হয়। সাধারণত ৩ গ্রাম করেই আপনারা ব্যবহার করবেন। সকালে ৩ গ্রাম, রাতে ৩ গ্রাম। বেশ কিছুদিন আপনার খেতে হবে, যেহেতু পুরাতন আমাশয়, আইবিএস এগুলো খুব ঝামেলা করে, বিব্রতকর একটা অবস্থায় ফেলে। আশা করি আপনি মোটামুটি ২-৩ সপ্তাহের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি চাই যে আপনি ১ টা মাস কন্টিনিউ করেন। সমস্যা থেকে আশা করি আপনি মুক্ত হবেন। যদি রেজাল্ট সত্যি ভালো নাই হয়, তখন একজন চিকিৎসকের সাথে দেখা করুন। এগুলো জাস্ট ঘরোয়া একটা পদ্ধতি আমি দিলাম। আর এই ভিডিওগুলো কখনোই চিকিৎসকের বিকল্প না। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন আমাদের। আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার করা না থাকে, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা অনেকগুলো তথ্য দেবো, হয়তো কোনো তথ্য আপনার কাজে লেগে যেতে পারে। আর আমাদের কোনো ভিডিও যদি ভালো লাগে, আপনি আ শেয়ার করুন। আপনার যে সোশ্যাল মিডিয়া Facebook, Twitter বা যেগুলো আপনি ব্যবহার করেন, শেয়ার করুন। অনেক ভাই হয়তোবা অনেক ভাইয়ের উপকার হবে এই তথ্যগুলো জেনে। আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। প্রায় ১০০ র কাছাকাছি ভিডিও। আজকের তারিখ যে আপনি ভিডিওটি দেখছেন, এই পর্যন্ত প্রায় ১০০ র কাছাকাছি ভিডিও আছে। তো অনেক ভিডিও আপনার কাজে লেগে যেতে পারে। মাঝে দেখুন টাইটেল গুলো যে আপনার কোন ভিডিও কাজে লাগে। আপনার ফ্রেন্ডদেরকে দেখার জন্য পরামর্শ দিন, কারণ আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক সঠিক তথ্য আপনাদের জানানোর জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আল্লাহ হাফেজ।